সকাল সকাল স্নান করে দেখো, সকাল সকাল না মানে আমার সকাল সকাল শীতকালের দিনে 10টা ছাড়া আমার ঘুমই ভাঙে না। তো ঘুম থেকে উঠে চা খেয়ে স্নান করে আর ভাত টাত খেয়ে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছে আমি দেখো, আর আমার সঙ্গে কারা কারা যাচ্ছে দেখো। এই আমি না একটা কিনবো বলছি কিনবি না, আসার সময় কিনবো। এই আসার সময় সিরিয়াসলি কিনবো, আমিও কিনবো। এই দেখো, দেখতেই পেয়ে গেছো আমার সঙ্গে আজকে কারা যাচ্ছে। আমার সঙ্গে যাচ্ছে আমার দুই বেস্টি। তো বুঝতেই পারছো আজকে কি হতে চলেছে। আমরা তিনজন বেরিয়েছি মানে আজকে কি হবে ভাবতেই পারছো। দেখতে থাকো কি কি হয়। সত্যি কথা বলতে স্কুল লাইফে অনেক বন্ধু এসেছে গেছে, বাট এরকম বন্ডিং কিন্তু কারোর সাথে তৈরি হয়নি। কলেজ লাইফের বন্ধুত্ব কিন্তু আমাদের বেস্ট। এত সুন্দর বন্ডিং আমাদের, মানে আমরা ভাবতেই পারি না। এখনও পর্যন্ত আমরা এই বন্ডিংটাকে রেখে দিয়েছি, আর এটা যেন সারা জীবনই থাকে। অলরেডি আমরা টোটোয় চেপে পড়েছি। দেখো আমরা টোটো করে কোথায় যাচ্ছি, দেখতে থাকো ব্লগটা। শিল্পা মনে হচ্ছে ইগলু থেকে এসেছে। কোথা দিয়ে ঢুকবো? এই শিল্পা একটা জ্যাকেট পরবি? না, এটা তো হুডি, তো আর একটা জ্যাকেট ছিল। হসপিটালে ডিউটি করতাম, এরকম পরে নিতাম, সবাই আমাকে জাদু বলতো। তো এর মতো জাদু লাগছে। অলরেডি আমরা কাছাকাছি চলে এসেছি, আর একটুখানি ব্যাস, তাহলেই আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব। আর দেখো এই ব্রিজটা খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে ব্রিজটা দেখতে। আর এবার আমরা ব্রিজের পাশ দিয়ে একটা রাস্তা আছে, মানে মাঠ, সেই মাঠ দিয়ে যাবো। দেখো আমরা চলে এসেছি কল্পতরু পার্কে। এর নাম হচ্ছে কল্পতরু পার্ক। এই পার্কের সামনে এবার আমরা এন্ট্রি করবো। আরে ও আমাকে ভিডিওটা ধরিয়ে দিয়েছে, দিয়ে আমি আর খুলতে পারছি না। এই হাতেও ফোন, ওই হাতেও ফোন। এই শিল্পা ধর ধর ধর, তোকে বেশি সুন্দর লাগছে। ধর না, দেখা ভালো করে। আয় তুই ধর। এই দেখো আমরা পার্কে চলে এসেছি। পার্কটা দেখো ভীষণ সুন্দর। এখানে আমি অনেকবারই এসেছি, বাট পার্কটা ভীষণ ভীষণ ভালো লাগে। বিয়ের পরও ওর সাথে এসেছিলাম একবার, তো খুব ভালো লাগে। আর বেশ সুন্দর গাছ দিয়ে এরা খুব মেনটেন করে। তো অন্য পার্কের মতো এই পার্কটা নয়, ওই জন্যই আমার ভীষণ ভালো লাগে এখানে। আর দেখো এটা সরকারিভাবে করা, তো কেমন পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণই সুন্দর পার্কটা। আর এরা তো পার্কে ঢুকতে যা দেরি, মানে এসি দেখো শুরু করে দিয়েছে হাঙ্গামা। তো দেখো কি কি আর করবে, শুধু দেখতে থাকো কি কি করবে। এসির ভেতরে ডাকছে। কে ডাকছে? ওই তোর বন্ধু। তোর বন্ধু। এটা কি আলটিমেটলি এটা কি হয়? এটা কি হয় আমিও জানি না। এ তুই এরকম ঘোরাতে পারতিস। একটা গান শোনা, একটা গান শোনা। শিল্পা শোনাবে, শিল্পা শোনাবে। শিল্পার গান শোনা। কে বললাম আমি গান? সবাই গান জানি, আর সবাই মিউজিক গান। তুইও তো গান জানিস, তুই গানটা কর। আর আগে তোরা শুরু কর। দিল আরেকটু জোরে ঘুরিয়ে দে। কিছু মাথা ঘুরছে না। এই দাঁড় করে বাচ্চাটাকে দাঁড় করে। এইটা আরে এরা লজ্জা করে না। এইবার দেখ কেমন লাগে, এইবার দেখ কেমন লাগে। তুই চাপ, চাপতেই হবে। আমারও এরকম হয়েছিল। আমি তো নেই। আমি তো নেই। স্টার্ট। আরে জোর ঘোরা। এত মোটা কিছু হবে না, আমার কিছু হবে না। নাগরদোলনা চাপিস কি? আমি চাপি, আমি ব্রেক ডান্সেও চাপি, হতো আমার কিছু হবে না। কিছু হচ্ছে না তো, কিছু হচ্ছে না। স্টার্ট। কিছু হবে না শিল্পা। না না না, ঠেলে দে। কি নাম ওরা? কিছু
অনামিকা যা রেডি আই হ্যাঁ পড়ে গেলে কর্তৃপক্ষ দায়ী গো স্টার্ট গো স্টার্ট লা 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 শিল্পা এটা কি নিচু ওটা কি উঁচু না এ তোরটাই বরঞ্চ নেমে গেল কেন বলতো নামেনি আমারটা কি নিচু লম্বা হ্যাঁ তোরটা নিচু ওটা উঁচু মানে আমরা তিনজন যেখানে যাব সেখানে একেবারে সব কেঁপে যাবে, মানে ভূমিকম্প স্টার্ট হয়ে গিয়েছিল পার্কের মধ্যে। আর পার্কের অ্যাটেনশন ছিল আমরা তিনজনই মানে ছিলাম, তো সবাই আমাদেরকেই দেখছিল, দোলনা ছেড়ে রাইড ছেড়ে সবাই আমাদেরকে দেখতে ব্যস্ত ছিল। তো দেখো আমরা তিনজনই কী কাণ্ড শুধু করে গেছি। এই না হাত ধর এটা দুলছে না ভালো দাঁড়া 12 বছর বয়স হয়েছে আমাদের না হয়নি তো 12 বছর 5 বছরে খাবে তুমি দোল খাবে উঠে পড়বো আচ্ছা তুমি বসবে আচ্ছা বস আর দেখো পার্কের বাচ্চাটা এসেছিল বাবার সাথে ঘুরতে, কি কিউট বাচ্চাটা। এবার আমরা একটু ঢং করে রিলস করবো বলে একটুখানি ভিডিও করে নিচ্ছি পায়ের হাঁটার। এই সব 5 বছর হচ্ছে একটু সরে নিচু কর বাবা আমি কেন নামছি না শিল্পা তুই আগে পাটা গোটা তুই পাটা ফেলে দিচ্ছিস কেন ওরকম করে আমরা যখন গেলাম তখন পার্কে হাতে গোনা ওই 6-7 জন মতো ছিল। আস্তে আস্তে যত দেরি হচ্ছে তত মানে বিকেলটা যত হচ্ছে তত দেখো ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরপর দেখবে অনেক ভিড় হয়ে গিয়েছিলো ওই পার্কটায়। আরেকটা পার্ক আছে এটার পর, তো আমরা ওটাতেই যাচ্ছি। দেখো মানে এটা একটা পার্ক আবার আরেকটা আছে, চলো দেখাচ্ছি তোমাদের। পোজ না চেপে পোজ, ভালো ছবি আসবে। হাউস এখানে আমরা কিছু ছবি তুলে নিচ্ছিলাম, তো এখানে জায়গাটা খুব ভালো লাগছিল ছবির জন্য। আর শিল্পাদের ওখানের এক বোনের সাথে হঠাৎ শিল্পার দেখা হয়ে গেছিলো, তো ওই জন্য আমরা তাকে দিয়ে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। এমনি ঘুরিয়ে নে, ক্যামেরা ঘুরিয়ে একটু ভিডিও একটা ছবি তুলবি, এখানে ভালো ছবি আসে। কথাগুলো চলে যাচ্ছে। এবার আমরা ওইদিকে যে পার্কটা আছে সেই পার্কটায় যাচ্ছি। মাঝখানে একটা ব্রিজ আছে, তো ব্রিজের মধ্যে দিয়ে যেতে হয় ওই দিকের পার্কটা। দেখো ওই দিকের পার্কটাও খুব সুন্দর। এই যে আমরা চলে এসেছি এদিকের পার্কটা বেশ ভালোই ভিড় ছিল। দেখো এই পার্কটা খুব যত্ন করে সুন্দর করে বানানো, কেমন ঘাস দিয়ে কেটে কেটে কারুকার্য করা আছে, এটাকে মেনটেনও করতে হয় সেইভাবেই ওদের। এটা পরেই ছবি তুলে তাই আমাকে ভালো লাগছে না। আমি অনেক পাল্টাবো। আর তারপরে এই পার্কে শুরু হয়েছিল রিলস করা, তো সবাই পার্কের জিনিস ছেড়ে আমাদেরকে দেখতে শুরু করে দিয়েছিল, যা রিলস করছিলাম আমরা খ্যাপামি। মানে আমরা তিনজন এক জায়গায় হলে তো পাগলামি ছাড়া আর কিছুই হয় না। এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হতে হবে, তাই শীতও করছিল যেহেতু রোদটা চলে যাচ্ছিল, তো ওই জন্য ঠান্ডা লাগছিলো বলে দেখো সবাই সোয়েটার পরা হয়ে গেল। তো এবার রেডি হয়ে ওরা তো তাড়া দিচ্ছে, তোর তো নয় এখানে বাড়ি, আমাদের যেতে হবে, তাড়াতাড়ি চল। তো বেরিয়ে আসতে সত্যিই মন চাইছিল না, কিন্তু যেতে তো হবেই।
তাই মনকে বুঝিয়ে বেরিয়ে আসছিলাম অনেক দিন পর, মানে বলতে পারো অনেক বছর পরে, 3 বছর পর আবার একসাথে হলাম। আমাদের বিয়ের আগে 3 বছর আগে আমরা এই ডিসেম্বরেই ঘুরতে গিয়েছিলাম, আবার 3 বছর বাদে একসাথে হলাম। এমনি মাঝখানে দেখা হয়েছে, বাট এইভাবে তিনজনে টাইম স্পেন্ড করা হয়নি। তো যাই হোক, দিনটা খুব ভালো করেই কাটলো, খুব ভালো লাগলো তিনজনে একসাথে হয়ে। আবার যাব। আর এখানে দেখো কি সুন্দর বাইরে একটা গাড়ি ছিল যাতে বাচ্চারা চেপে যেতে পারে, বাচ্চারা বেশ মজা পাচ্ছিল, চাপছিল ওতে। আর আমাদেরও দেখে খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল চেপে পড়ি। কাকে দেখতে ব্যস্ত। আর ঝাল লাগবে নাকি? আমরা এখন কি করতে দাঁড়িয়ে আছি? ফুচকা খেতে। পেঁয়াজ নেই তো গো? পেঁয়াজ নেই তো? আলাদা করে তাহলে মেখে মানে আলাদা মাখা আছে? নিরামিষ খাবে? হ্যাঁ হ্যাঁ নিরামিষ খাবো। হ্যাঁ ওটা একটু আলাদা করে দাও। মেখে দিয়েছি এতে তুমি যখন খাবো তখন দেখতে। 40 করে? না না 30 করে এটা হচ্ছে। আর যাই বলো তাই বলে ফুচকার বাটি হাতে বেশিক্ষণ দাঁড়ানো যায় না, দাঁড়িয়ে থাকলেই মনে হয় কখন দেবে কখন দেবে, অলরেডি জিভে জল চলে আসছিল সবাইকার। এই যে ফাইনালি এবার পেয়েছি ফুচকা, ইয়ে চলো আমরা ফুচকা খেয়ে নিই। বল আজকে দিনটা কেমন কাটলো? ঠান্ডা ঠান্ডা খুব ভালোই কেটেছে। গরম ঠান্ডা মিশিয়ে ঠান্ডা ঠান্ডা লাগছে। ভালো, কিন্তু খুব শীত করছে। শীত তো করবেই, শীতকালে শীত করবে না? গ্রীষ্মকাল এলে বলো হেবি মজা হলো বল। শীতকালটা আমার ভালোই লাগে, আমারও ভালো লাগে রে শীতকালটা। গ্রীষ্মকাল তো অনেক ভালো। আমার আবার গ্রীষ্মকাল ভালো লাগে, না রে, শীতকাল ভালো লাগে না। আমার ঠান্ডা শীত লাগে। তোর কেমন কাটলো? দারুণ, একটা মেমোরেবল ডে হয়ে গেল, সত্যি ভালো কেটেছে। চলো এবার বাড়ি যাচ্ছি। ওর কাছে এটাই প্রার্থনা করি যে আমাদের বন্ধুত্বে যেন কারো নজর না লাগে, কারণ এই তিনজনের বন্ধুত্ব অনেক গভীর। এই চল তাহলে, টাটা, আবার দেখা হবে। টাটা। আজকের ব্লগটা এইখানেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।